দেখছেন হোটেল ইন্ডিয়া প্রাইড, আমরা এটাতেই রয়েছি। তার উল্টো তো এই যে আমরা হোটেলের ভেতরে ঢুকে এলাম, ঢুকে দেখতে পাচ্ছি একটা রিসেপশন রয়েছে। যখন রিসেপশন আপনারা আপনাদের ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু আশেপাশে কিন্তু অনেকগুলো সোফা দিয়ে দেওয়া রয়েছে বসার জন্য, আপনার পরিবার পরিজন বসতে পারবে। মোটামুটি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছাম গোছের। আর কাশ্মীর এলে কিন্তু প্রচুর কাঠের কাজ দেখতে পাবেন, এখানেও দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে কি রিসেপশন, যে আমরা যে কাটরাতে যে হোটেলে রয়েছি। তো চলুন আস্তে আস্তে এবার স্টেয়ার কেস দিয়ে ওপরে যাবো, লিফটের ফেসিলিটি নেই, স্টেয়ার কেস দিয়ে ওপরে। দেখলেন আমরা এই নিচে রিসেপশন থেকে বেরালাম, বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে লম্বা দেখতে পাচ্ছেন। একটা করিডোর চলে গেছে, করিডোরে বিভিন্ন দিকে কিন্তু রুম আছে। এদিকে রুম আছে, ঠিক আছে, এদিকে যদি চলে যায় রুম আছে, এদিকেও রুম আছে। যা শুনেছি মোটামুটি 50টার ওপর রুম আছে। তো চলুন এবারে গিয়ে হোটেলটা, আমাদের রুমটাকে একটু দেখানো যাক। তো আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে গিয়ে 203 নম্বর রুম। আবারও মেনশন করে দিলাম, যদি ভালো লাগে দেখতে পারেন কনসিডার করে। তো ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, বাট ঠান্ডা বিশাল রয়েছে। একটা কিন্তু বেড রয়েছে এখানে, কিন্তু দুজন বড় একজন ছোট কিন্তু ইজিলি ধরে যাবে। মানে আমার ভাষায় বললে 2.5 জন কিন্তু 2.5 কিন্তু ইজিলি ধরে যাবে, ঠিক আছে। তো দেখুন একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা প্রধান জায়গা বলেছে, যদি ব্ল্যাঙ্কেট আরও লাগে ঠান্ডার জন্য দেবে। তো খুব সুন্দর রয়েছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে দেখুন একটা পুরো দেওয়াল জোড়া কিন্তু একটা মানে ডেস্ক মতো করে দেওয়া হয়েছে, এখানে আপনারা আপনাদের লাগেজপত্র রাখতে পারবেন, আমরাও রেখেছি। এখানে একটা খুব সুন্দর মিরর রয়েছে, নিজেকে নিজে দেখতে পাচ্ছি। পুরো পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে ঘরে। এখানে কিন্তু একটা টিভি দেওয়া রয়েছে, স্মার্ট টিভি, দেখুন সেট টপ বক্সও আছে, সব কিন্তু ফাংশনাল আমরা দেখেছি। রুমে পাখাও রয়েছে, কারণ গরমকালে কিন্তু এখানে গরম পড়ে, ঠিক আছে। আচ্ছা এবার কিন্তু আরেকটা জিনিস দেখে দিচ্ছি, এই রুমে কিন্তু এসিও রয়েছে। এই দেখুন এখানে কিন্তু একটা উইন্ডো এসির ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো যারা রুমটাকে এসি করে নেবেন এসি পাবেন, যারা নন এসি নেবেন তার নন এসি পাবেন। আমি রুমটা একটা 360 ভিউ আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন মিরর রয়েছে, টিভি রয়েছে, এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, খুব সুন্দর একটা ডবল বেড খাট রয়েছে দেখতে পাচ্ছেন। তো নিট অ্যান্ড ক্লিন যা যা হওয়া দরকার রয়েছে। আচ্ছা এবারে এই রুমে আর কী কী পাবো, শুধু তো এইটুকুনির জন্য একটা রুম লোকে নেয় না, এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এই যে আমি একটা দেওয়াল জোড়া উইন্ডো রয়েছে, যদি আমি কার্টেনটা সরিয়ে দিই আর ঘরে বসেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই যে ভবন দেখতে পাচ্ছেন। আমি যদি জুম করি আপনারা দেখতে পাবেন, এই যে এখানে এই যে দেখুন সাদা জায়গাটা, এটা হচ্ছে গিয়ে অর্ধকুয়ারি, ঠিক আছে। এই অর্ধকুয়ারি থেকে হাঁটতে হাঁটতে আরও ওপরে চলে গেলে ভবন, যেটা পাহাড়টার ওই দিকটাতে ঘুরে রয়েছে, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো আপনি রুম থেকে এসে কিন্তু প্রথমেই কিন্তু মায়ের একটা ছোটোখাটো দর্শন কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা এর সাথেও যেটা রয়েছে, এখানে একটা দরজা রয়েছে, এই দরজাটা যদি খুলি তাহলে কিন্তু আমরা এখানে একটা ব্যালকানি রয়েছে, যেটাকে আমরা ইউজ করতে পারবো। তো এই যে খুলে গেলাম, দেখুন একটা ব্যালকানি রয়েছে, আপনারা চাইলে এখানে আপনারা চেয়ার নিয়ে বসতে পারেন, বা আপনাদের যদি ভেজা জামা কাপড় শুকানোর থাকে সেটাও করতে পারেন। এটা রয়েছে, সামনে বড় একটা প্রপার্টি রয়েছে। আবারও দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও কিন্তু ভবনটা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল মোটামুটি ঘরের একটা বেসিক্সা ব্যাপার স্যাপার। তো চলুন প্রত্যেকটা ঘরের যেটা একটা খুব মানে নিডি জিনিস থাকে সেদিকে টয়লেটটা, তো টয়লেটটা দেখাবো। এই যে দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে এই বেডটা আর এই পাশে রয়েছে টয়লেটটা। তো চলুন টয়লেটটা গিয়ে দেখি কী কী রয়েছে। ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, আর যেটা মেন দরকার শীতকালে একটা গিজার, সেই বড় একটা গিজারও রয়েছে, ফলে ঠান্ডা গরম জল কিন্তু অনবরত পাওয়া যাবে ট্যাপ থেকে। আর এখানে একটা বালতি দেওয়া রয়েছে, মাগ রয়েছে, একটা পিড়ে দেওয়া রয়েছে। জায়গাটা কিন্তু এখন নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর পরিষ্কার। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জল এখানেও ব্যবস্থা রয়েছে। এখানে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এক্সস্ট ফ্যান দিয়ে দেওয়া রয়েছে, মানে ঠিকঠাক রুম বলতে একটা যেটা বোঝায় অন্তত একটা তীর্থক্ষেত্রে এসে, কারণ এটা তো মানে টুরিস্ট প্লেস বলা যাবে, এটা তীর্থক্ষেত্র, মা বৈষ্ণব দেবী আমরা দর্শন করতে এসেছি। সেখানে এসে এই হোটেল ইন্ডিয়া প্রাইড যে হোটেলটা আমরা নিয়েছি, তো দুর্গা ভবনের পিছনে আর্লি রোডে, তো এই যে দুর্গা ভবন তার পাশে যে আর্লি রোডটা রয়েছে সেই কাটরাতে, সেখানে কিন্তু এই হোটেলটা রয়েছে, হোটেল ইন্ডিয়া প্রাইড। আমরা নামটা বলে দিচ্ছি আপনাদেরকে, পরে আপনারা বুকিং নাম্বার সব দিয়ে দেবো। তো এই ছিল মোটামুটি আমাদের এই যে কাশ্মীর ভূস্বর্গ যে ট্যুরটা করতে এসেছি। প্রথমে আমরা মাতাকে না দর্শন করে আমরা কাশ্মীর ঘুরি না, আজকে যতবার এসেছি ততবারই তাই করেছি, তো এবারও তাই সেইভাবেই শুরু করলাম। কাটরায় চলে এসে আমাদের প্রথম কাজ থাকে আগে মাতাকে দর্শন, তারও সব কিছু। তো এবারে আসবো আপনাদের সেই মেন কথাতে, যেটার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন, দাদা কখন বলবেন। এবার দাদা আপনাদেরকে সেটাই বলবে। আপনাদেরকে তো রুমটা দেখালাম, মোটামুটি একটা বেসিক্সটা ঠিকঠাক যা লাগে সেই রুমটাই রয়েছে এখানে মোটামুটি। তো মোটামুটি ঘরে বেসিক যা জিনিস লাগে, জল সেটাও দিয়ে দেওয়া রয়েছে, একটা টাওয়েল লাগে সেটাও দিয়ে দেওয়া রয়েছে, একটা শ্যাম্পুর মানে বা সাবান লাগে সেটাও দিয়ে দেওয়া রয়েছে। তো বেসিক সব জিনিসই মোটামুটি দিয়ে দেওয়া রয়েছে। আর যদি বলেন হোটেলটা কি করে পেলাম, তো ব্যাপারটা হচ্ছে যে বললাম আপনি বাসেই আসুন
জম্মু থেকে আর মানে কাটরা স্টেশনে নেমেই আসুন, আপনি যেই মুহূর্তে ওই বাস স্ট্যান্ডের চকটা এসে নামবেন আপনাকে এজেন্টরা ধরে নেবে। আপনি যদি পার্সোনাল গাড়িতে আসেন আপনাকে তো গাড়িতে উঠতে পারবে না, বাট গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি বাসে করেও আসেন ওরা কিন্তু বাসের গেট থেকে ওটা শুরু করে দেয়, উঠে বিভিন্ন লোককে সিটে সিটে গিয়ে ওরা ওই বলা শুরু করে দেয়, এজেন্ট বা দালাল বা ব্রোকার যেই নামই ডাকুন না কেন, যে আমি রুম দেবো। ওরা ফোনে আপনাকে রুমটা খুলে দেখাবে, দেখুন আমাদের এই রুম রয়েছে, ওই রয়েছে, এই ফেসিলিটি, হ্যান ত্যান সব বলবে। এবার বার্গেনিংটা আপনাকেই করতে হবে। তো এই হচ্ছে কি মেন কথা। তো এরকম আমাদেরকেও ধরেছিল, তো আমাদেরকেও ধরে। তো আমরা প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি, তো আমরা চেষ্টা করেছিলাম ওই এখানকার নিহারিকা কমপ্লেক্স রয়েছে সোয়াইন বোর্ডের, ওখানে যাওয়ার। তো ওখানে গিয়ে দেখলাম মোটামুটি ম্যাক্সিমাম রুম প্যাকড রয়েছে। বললো যে আপনারা যদি 10টার পরে আসেন আপনাদেরকে আমরা কিন্তু রুম প্রোভাইড করতে পারবো বা ডরমেটরি প্রোভাইড করতে পারবো। তো আমরা তখন 10টা অবধি অপেক্ষা করতে চাইছি না, কারণ আমরা চাইছি যত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে পারি তত আমাদের ভালো। তো সেই জন্য আমরা তখন ওই একজনের সাথে একটু কথা বলা শুরু করলো ম্যাডাম। তো আমি জানতে পারলাম যে ও আমাদেরকে বললো এরকম আপনাদেরকে এরকম রুম দেবো, আপনাদেরকে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি দেবো। মানে এই যে আমরা রুমে রয়েছি এখান থেকে তো যদি আমি হাঁটা শুরু করি, দুটো রাস্তা রয়েছে, একটা তারাকোটি মার্গ, একটা বানগঙ্গা। তো আপনাকে অটো করে যেতে হয়, হেঁটে যাওয়াই যায়। কিন্তু যারা মনে করবেন যে ওই 2-2.5 কিলোমিটার বা 5 কিলোমিটার রাস্তাটা হেঁটে নেবেন তারা নিতেই পারেন। বানগঙ্গা গেলে ওই 2.5 কিলোমিটার মতো পড়ে, আর তারাকোটি মার্গ গেলে 5 কিলোমিটার মতো যেতে হয়, মানে এই বাস স্ট্যান্ডের চক থেকে, ঠিক আছে। তারপর আপনার আবার হাঁটা শুরু হবে, তো ওটা আপনাকে অটো নিতেই হয়, কারণ সবার পক্ষে ওই রাস্তাটা হেঁটে যাওয়া সম্ভব হয়তো হয় না। তো আমাদেরকে বললো আপনি আপনারা যে হোটেলটা প্রোভাইড করবো সেই হোটেল থেকে কিন্তু এই পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি থাকবে। মানে আমাদেরকে ওরা যে রাস্তা দিয়ে আমরা যাবো সেই রাস্তায় নামিয়ে দিয়ে আসবে, আবার আমাদের দর্শন হয়ে যখন ফিরে আসবো আমরা এসে আবার ফোন করলে ওরা আমাদের নিয়ে আসবে এই হোটেল অবধি, এইটুকুন কিন্তু দেবে। এবং আজকে আমরা সকালবেলা 8টার সময় এই হোটেলটা নিয়েছি, আগামীকাল দুপুর 12টা অবধি এই হোটেলটা থাকবে। তো এই হচ্ছে কি ব্যবস্থাপনা, মানে এই সার্ভিসগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এবার মেন কথা হচ্ছে এটার জন্য কত দিতে আমাকে হচ্ছে। তো ওরা আমাদেরকে বলেছিল প্রথমে 1200 টাকা, যে আপনাকে 1200 টাকা দিতে হবে এই রুম ভাড়া, তার সাথে এই পিক অ্যান্ড ড্রপ থাকবে। তো আমরা 600 টাকা থেকে নেগোশিয়েট করা শুরু করি, করতে করতে ওরা এসে গিয়ে বেশি কমাতে পারিনি, ওই 1000 টাকাতে রফা হয়েছি। মানে 1000 টাকা দেবো এই রুমটাতে আজকে থেকে নিয়ে, মানে 24 ঘন্টা বেশি থাকতে পারবো। প্লাস আমাকে এই রুমের গেট থেকে নিয়ে যাবে বানগঙ্গা বা তারাকোটি যেখানে বলবো সেখানে অবধি। আবার আমরা দর্শন করে ফিরে আসার পরে আমাদেরকে বানগঙ্গা বা তারাকোটি যেখানে আমরা ফিরি না কেন সেখান থেকে আবার পিক অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবে, মানে এনে আমাকে এই হোটেলেই ছেড়ে দেবে। কিন্তু সেটা রাত্রি 10টার মধ্যে হতে হবে, মানে রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি কিন্তু এই পরিষেবাটা পাওয়া যাবে না। ওরা বলেছে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাকে নিয়ে আসবো আমরা। তো এই সবটা দিয়ে কিন্তু আমার থেকে এটা পড়ছে 1000 টাকা। আবারও বলে দিচ্ছি সব জায়গাতেই সিজন অফ সিজন ভ্যারি করে। আপনি যদি এখন এখানে নবরাত্রির সময় আসেন তখন কিন্তু এই দামে পাবেন, এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না। তো মোটামুটি সিজন অপশানটা একটু আপনারা বুঝে নেবেন। আমরা ফোন নাম্বার সব কার্ড দেখিয়ে দেবো, মোটামুটি আগেই বলে দিলাম এই হোটেলে 50টা মতো রুম রয়েছে। যদি আরও কোনো রুমের আমরা দেখানোর সুযোগ পাই নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, হয়তো ফ্যামিলি রুমও রয়েছে এখানে। তো এই ছিল মোটামুটি আমাদের কাটরাতে এসে কোথায় থাকলাম। তো এর পরের ভিডিওতে দেখবেন আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কীভাবে দর্শন করছি, সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেলের। তো সবই তো দেখলেন, এবারে এই যে দেখতে পাচ্ছেন হোটেল ইন্ডিয়া প্রাইড। তো ফোন নাম্বারগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে, বিহাইন্ড দুর্গা ভবন, আর্লি রোড, কাটরা। মানে এটা কিন্তু কাটরার একদম যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে যদি একটু ভেতর দিকে চলে আসেন তাহলেই কিন্তু পাবেন। ইমেল আইডি রয়েছে, মেল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সবই দিয়ে দেওয়া রয়েছে। এই আমরা যেখানে যাই চেষ্টা করি সেখানে থেকে অন্তত তার একটা ভালো যথাযথ রিভিউ আপনার সাথে তুলে ধরার। তো আমরা যা সার্ভিস পেয়েছি তাতে আমরা খুবই স্যাটিসফাই, খুবই খুশি। তো এই ছিল আমাদের কাটরাতে এসে হোটেল ইন্ডিয়া প্রাইডের ভিডিও। তো আগামী দিন যারা মনে করছেন আসবেন এবং এই পরিষেবাগুলো নিতে পারবেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আগে থেকে অনলাইনেও বুক করতে পারেন। আমরা চেষ্টা করি কোথাও গেলে সেখানে পৌঁছে সেখানে ডাইরেক্ট নাম্বারটা জোগাড় করে আপনাদেরকে দেওয়ার। তো এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা এই মুহূর্তে দেখছেন ম্যাপেল, আমাদের চলছে ভূস্বর্গের সিরিজ। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। হয়তো আগামী দিন যারা আপনারা কাটরায় আসছেন আপনার জন্য হয়তো একটা ইনফরমেটিভ ভিডিও হয়ে থাকলো।